নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনেক দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমার হিন্দি চ্যানেলের ওপরে, যেখানে আমি বলেছিলাম যে ব্রডব্যান্ড কানেকশান কী রকমের হয়। তো আমাকে ওই ভিডিওতে অনেক কমেন্ট এসেছিলো, ভালো মন্দ অনেক কিছু কমেন্ট এসেছিলো, যেখানে অনেক সবাই বেশিরভাগ কমেন্ট করেছিল যে দাদা তুমি তো বেঙ্গলি, তুমি তাহলে বেঙ্গলিতে ভিডিও বানাও না কেন? তো সবার একান্ত কমেন্টের ওপর ভিত্তি করে আমি আমার বেঙ্গলি চ্যানেলটা আবার নতুন করে স্টার্ট করলাম। বেঙ্গলি চ্যানেল আমি সবার আগে খুলেছিলাম, তো বেঙ্গলি চ্যানেল আমি আবার নতুন করে স্টার্ট করলাম। তো আজকের এই বেঙ্গলি চ্যানেলের প্রথম এটা ভিডিও, যে ভিডিওতে আমি কথা বলবো ওই চ্যানেলের ওপর একটা বানানো ছিল ভিডিও, যেটা ব্রডব্যান্ড কানেকশান কী, ব্রডব্যান্ড কানেকশান আমরা কী করে নিতে পারি, ব্রডব্যান্ড কানেকশানের সুবিধা কী, আর ব্রডব্যান্ড কানেকশান কী রকমের হয়, ব্রডব্যান্ড কানেকশান কোন কানেকশানটা ব্যবহার করলে আমরা সবথেকে বেশি লাভবান হব। ওই ভিডিওটা সবার প্রথমে বানানো ছিল হিন্দিতে, তো আজকে আমি বেঙ্গলিতে ভিডিওটা এক প্রকার ডাব করব। তো আপনারা যারা যারা জানেন না যে ব্রডব্যান্ড কানেকশান কী, আপনাদের এরিয়াতে ব্রডব্যান্ড, অনেকেই এমন আছেন যার এরিয়াতে ব্রডব্যান্ড কানেকশান এখনও যে পৌঁছায়নি ব্রডব্যান্ড কানেকশান নিজেদের ঘরে বা অফিসে ব্যবহার করতে। তো কিভাবে ব্রডব্যান্ড কানেকশান আপনি আপনার ঘরে বা অফিসে লাগাবেন, অথবা ব্রডব্যান্ড কানেকশান সম্পর্কে যারা জানেন না তারা জানবেন, তো আজকের ভিডিওটা তাদেরই জন্য। আজকের ভিডিওতে ফুল অ্যান্ড কমপ্লিটলি কথা বলবো ব্রডব্যান্ড কানেকশানের সম্পর্কে। আসলে ব্রডব্যান্ড কানেকশান কী, ব্রডব্যান্ড কানেকশান যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের কীভাবে ব্রডব্যান্ড কানেকশান নিতে হবে, আর ব্রডব্যান্ড কানেকশান কত রকমের হয়, কানেকশান ব্যবহার করলে আমাদের জন্য ভালো হয়। এই চ্যানেলে আমি হলাম সুশোভন আপনাদের সাথে। চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে কথা বলবো কি ব্রডব্যান্ড কানেকশান আসলে কী। দেখুন, সবার আগে বলে রাখি যে আমরা বহুত দিন আগে যে ফোনগুলো ব্যবহার করতাম, ঠিক এরকম ছোটো সাইজের একটা ফোন ব্যবহার করতাম, যাতে 2G সিম একটা লাগতো। সেই সিমে পর্যাপ্ত পরিমাণ ইন্টারনেট দেওয়া হতো, আর কিছু ওই স্ক্র্যাচ কার্ড ঘষে আমরা টপ আপ রিচার্জ করে এক্সট্রা ইন্টারনেট চালাতাম, যেটা দিয়ে হতো কি আমাদের ইন্টারনেট কানেকশানও সীমিত ছিল এবং তখনকার স্পিডও যেটা ছিল আমাদের তাতে পুষিয়ে যেত। কিন্তু বর্তমান সমাজে যখন যখন যুগ আপডেট হতে থেকেছে, তখন তখন 2G 3G 4G, বর্তমানে 5Gতে এসে দাঁড়িয়েছি আমরা। তো মানুষের যে এই ধারাবাহিকতা, এটা ধীরে ধীরে আপডেট হয়েছে, ইন্টারনেটের ধরনটাও আপডেট হয়েছে, যার কারণে আমাদের ইন্টারনেটের চাহিদাটাও বেড়েছে, ইন্টারনেটের স্পিডটাও বেড়েছে। 4G বর্তমানে 5Gতে এসে থেমেছে, কিন্তু এখানেই মানুষ সীমিত থাকেনি। মানুষের আরও ইন্টারনেটের স্পিডের দরকার, আরও ইন্টারনেট দরকার। সেই কারণে এক বিশেষ এবং বিশাল প্রযুক্তি মানুষের সামনে তুলে ধরা হয়েছে, যেটাকে আমরা সহজ ভাষায় বলে ব্রডব্যান্ড কানেকশান, যেটা অনেকে বলেন যে ওয়াইফাই কানেকশান। দেখুন, আজকের ভিডিওতে আমি সহজ সরলভাবে বোঝাবো, কিছু কিছু কথা গোদা বাংলায় থাকবে যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো দেখুন, ব্রডব্যান্ড কানেকশান বলতে আমরা যেটা বুঝি যে আমাদের এখানকার কেবিল অপারেটর, যে কেবিল লাইনের লোক, সে আমাদের ঘর পর্যন্ত একটা তার টেনে দেয়, সেই তারের মাধ্যমে একটা সূক্ষ্ম ইন্টারনেট কানেকশান আমাদের রাউটারে এসে ইনপুট হয়, আর সেই কানেকশানটা রাউটার কী করে, রাউট করে চারিদিকে ছড়িয়ে দেয়। তার ফলে আমরা ব্রডব্যান্ড কানেকশানটা একটা সুন্দর স্পিডওয়ালা ইন্টারনেট কানেকশান ইউজ করতে পারি, যেটাকে আমরা সহজ সরল ভাষায় ব্রডব্যান্ড কানেকশান বলি। দ্বিতীয়ত, সবাই জানতে চায় যে ব্রডব্যান্ড কানেকশান তো জানলাম, ব্রডব্যান্ড কানেকশানটা নেব কীভাবে। বর্তমান সমাজে খুব পরিশ্রম করার কোনো দরকার নেই, আপনি সোজাসুজি গুগলে যেতে পারেন, যে ওখানে সার্চ করতে পারেন, সঙ্গে সঙ্গে কী হবে, লিস্ট ওয়াইজ আপনার সামনে খুলে বেরিয়ে আসবে যত সার্ভিস প্রোভাইডার আপনার এরিয়ার মধ্যে আছে বা এরিয়ার কাছাকাছি আছে, সবার নাম, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আপনি ওখান থেকে পেয়ে যাবেন। আপনি ওদের সাথে যোগাযোগ করে আপনার যেটা ভালো হবে, যেটা পছন্দ হবে, আপনি সেই কানেকশান আপনার বাড়িতে লাগাতে পারেন। ছোটো গল্প বলে রাখি, আমি এইভাবেই আমার দোকানে কানেকশান আমি 3 বছর ব্যবহার করছি, যে কানেকশান সেটা লাগিয়েছিলাম। এখান থেকে 3 কিলোমিটার দূরে এক সার্ভিস প্রোভাইডার ছিল, যে কিছুতেই প্রথমে রাজি হয়নি, কেননা 3 কিলোমিটার দূরে তার মিলে কোনো কানেকশান দেওয়া সম্ভব নয়। আমি ওদেরকে এটা অফার করেছিলাম যে যদি আপনি দেন, আমি আপনাকে গত 3 বছরে ম্যাক্সিমাম কানেকশান প্রোভাইড করে দেবো, আমার যত এরিয়া কানেকশান লাগবে আপনাকে সবই আমি দেবো। তো আমি আমার কথা রেখেছি, গত 3 বছরে ওদেরকে নানা করে আমি খান 10 কানেকশান উপহার দিয়েছি, ঠিক আছে? তো ওনারা এটুকু উপকার আমাকে করেন, যখনই কানেকশানের লাইনে কোনো কাট হয়ে যায় বা কিছু হয়ে যায়, আমাকে ওনারা করে দেন। আমাকে কেন, যত সার্ভিস প্রোভাইডার রয়েছে সবাইয়ের এটা দায়িত্ব কর্তব্য যে কাস্টমারদের এইভাবে হেল্প করে দেওয়া। তো এই গেল ব্রডব্যান্ড কানেকশান আপনি কীভাবে নিতে পারেন। তৃতীয়ত, যেটা সমস্ত লোক জিজ্ঞাসা করে যে ব্রডব্যান্ড কানেকশান কী রকমের হয়।
দেখুন, ব্রডব্যান্ড কানেকশান আমরা এখানে যেটা ব্যবহার করি সেটা দু রকমের হয়। একটা হচ্ছে তার দিয়ে আমাদের বাড়িতে বা অফিসে আসে, আর একটা হচ্ছে বিনা তার, যেটা অ্যান্টেনার মাধ্যমে আসে। তো তার দিয়ে যে কানেকশান আসে সেটা হলো সার্ভিস প্রোভাইডার পাশের কোনো পোল থেকে বা পোস্টার যাই বলেন, ওটা থেকে আপনার বাড়ি পর্যন্ত একটা তার টেনে দেয়, যে তারের মাধ্যমে একটা সূক্ষ্ম সুন্দর ইন্টারনেট পরিষেবা আপনার বাড়িতে আসে, যেটা আপনি উপভোগ করতে পারেন। দ্বিতীয়ত, আপনার বাড়ির ছাদে বা কোনো জায়গায় একটা অ্যান্টেনা লাগানো থাকে, যেটা হলো ইউজার অ্যান্টেনা, এবং দূরে কোনো একটা জায়গায় সার্ভিস প্রোভাইডারের অ্যান্টেনা লাগানো থাকে, যে অ্যান্টেনা থেকে সিগন্যাল ছাড়ে এবং আপনার অ্যান্টেনা রিসিভ করে। আপনার যে বাড়িতে অ্যান্টেনা থাকে সেই অ্যান্টেনা রিসিভ করে আপনাকে একটা সুন্দর ইন্টারনেট কানেকশান উপহার। এই গেল কানেকশানের ধরন। কানেকশান দু রকমের হয়, হচ্ছে তার দেওয়া কানেকশান, একটা বিনা তারওয়ালা বা অ্যান্টেনা কানেকশান। তো আরও হয়তো বিভিন্ন রকমের রয়েছে, কিন্তু আমাদের এখানে এই দুটো কানেকশানই ব্যবহার হয়। আপনি ম্যাক্সিমাম জায়গাতে এই দুটো কানেকশানই দেখতে পাবেন। তো সুতরাং আপনি এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রেফার করতে পারেন। শেষে এসে যেটা মানুষের মনে প্রশ্ন থাকে যে তারওয়ালা কানেকশান নেব না বিনা তারওয়ালা কানেকশান নেবো, কেননা অনেক লোক চায় যে তারের এত ঝুট ঝামেলা ভাই আমি চাই না, অ্যান্টেনা লাগিয়ে দেবো, প্লাস ইন্টারনেট আসবে আমার ঘরে চলবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি নয়। আপনি জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনার বাড়িতে যত বিনা তারের জিনিস আছে, যেমন টিভি রিমোট, সাউন্ড সিস্টেমের রিমোট, এসি রিমোট, এগুলো যতটা না ভালো চলে, যেগুলো তার দেওয়া জিনিস আছে যেমন গেমিং রিমোট, কোন ভালো চলে। এটা কেননা তারের কানেকশানটা খুব ভালো হয়। সেই কারণে আমি প্রেফার করব যে যদি আপনার সার্ভিস প্রোভাইডার আপনাকে দুরকম কানেকশান অফার করে, একটা হচ্ছে তার দেয়া, একটা বিনা তার দেয়া, যদি আপনার সুবিধা হয় তাহলে আপনি তারওয়ালা কানেকশান আপনি আপনার বাড়িতে নিতে পারেন। দেয় বিনা তারওয়ালাতে হয় কি, মাঝে মাঝে ওয়েদার খারাপ হয়, যার কারণে কানেকশানের কোনো টাইমে আপনি কাট দেখতে পাবেন, কখনো হয়তো ইন্টারনেট আপনার বাড়িতে ঠিকঠাক আসবে না, এরকম অনেক সমস্যা হতে পারে। তার দেওয়াতেও সমস্যা থাকে, কিন্তু কম থাকে, বিনা তারে যতটা না সমস্যা থাকে। ধরুন আপনি যেখানে অ্যান্টেনা লাগিয়েছেন তার কিছু দূরে একটা বিল্ডিং কেউ দাঁড় করিয়ে দিল, ওতে করে আপনার সিগন্যাল কিছুটা ব্রেক হবে, কিন্তু তার দেওয়া কানেকশানে এটা কখনোই হবে না। তাই আমি আপনাকে প্রেফার করব যে যদি তার দেওয়া কানেকশান আপনি পান, তো তার দেওয়া কানেকশান আপনি লাগাতে পারেন। তো এই ছিল ব্রডব্যান্ড কানেকশানের পুরো বিষয়, যে ব্রডব্যান্ড কানেকশান কী, ব্রডব্যান্ড কানেকশান কীভাবে আমরা পেতে পারি, ব্রডব্যান্ড কানেকশানের ধরন, আর কোনটা আপনার পক্ষে ভালো হবে। আশা করি আপনি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন সহজ সরলভাবে, যেটা আমি আপনাকে বলে দিলাম। যদি ভিডিও খুবই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই আমাকে করে যাবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।